classmates. Hope you all are doing very well. So once again, welcome back to our online classes. For today's class, for today's class, I have chosen a topic from your Active English book. But actually, the topic that I have chosen for you, I'm not going to I'm not going to give the lecture on the topic directly on this class, but I would like to put the class for tomorrow. The class is basically on simple past tense or past indefinite tense. In your Active English book, chapter 24 is basically based on simple past tense. Okay, so before going through the simple before going through the chapter based on simple past tense, so I thought that it would be wise to give you an overview on the tense simple past tense. Okay, যেহেতু চ্যাপ্টার নাম্বার 24 এটি বেসিক্যালি সিম্পল পাস্ট টেন্স নিয়ে, এখানে যতগুলো আমরা এক্সারসাইজেস পাবো, যত রকম উদাহরণ পাবো, তা সবই বেসিক্যালি আমাদের পাস্ট ইনডিফিনিটকে নিয়ে। তো যেহেতু আমরা এই চ্যাপ্টারটির দিকে আগাবো, তাই এটা অবশ্যই আমাদের দরকার যে আমরা আগে সিম্পল পাস্ট টেন্স নিয়ে একটা ক্লাস করি। ওকে, তো আজকের ক্লাসটি বেসিক্যালি ইটস অ্যান ইন্ট্রোডাক্টরি ক্লাস ফর দ্য কামিং চ্যাপ্টার। আজকের যে ক্লাসটি, এটি মোটেও কঠিন কোনো কিছু নেই। বেসিক্যালি এই ক্লাসটি হলো আমাদের সামনে যে চ্যাপ্টারটি আছে সেটি যাতে আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, তার জন্য একটি প্রস্তুতিমূলক ক্লাস। ঠিক আছে, তো আজকে আমরা ওই চ্যাপ্টারের যে বেসিক কোর আইডিয়া আছে, দ্যাট মিনস particularly the main idea of the chapter is simple past tense or past indefinite tense. তো তাই জন্য আমাদের আগে জানতে হবে যে সিম্পল পাস্ট টেন্স কি এবং সিম্পল পাস্ট টেন্স কোন উপায়ে আমরা চিনব, এবং কিভাবে আমরা একটি সেন্টেন্সকে অর একটি টেন্স দেখলে বলতে পারি যে হ্যাঁ ইটস আ সিম্পল পাস্ট টেন্স। ওকে, তো আজকের যে ক্লাস, আজকে এই ক্লাসটি আমাদের হবে কিসের উপর? সিম্পল পাস্ট টেন্সের উপর। তো বরাবরের মতোই মিস যেটা বলি যে ক্লাস 2 এর শিক্ষার্থীদের জন্য অবশ্যই কোনো কিছুই আসলে নতুন বলতে কোনো কিছুই নেই। নতুন যা কিছু তা তাদের কাছে খুবই ইজি, খুবই স্বাভাবিক। তো আমি আশা করব যে আজকের ক্লাসটিও তার অন্যথা হবে না। তো আই উড লাইক টু আস্ক ইউ টু হ্যাভ ইউর পেন্সিল পেন অ্যালং উইথ ইউর খাতা, সো দ্যাট whenever miss will go through some important phases, so that you can took it down, okay, you can note it down. So for a more clear view, I would like to give you one hint that there will be basically no question from past indefinite tense or simple past tense. It's just an introductory class. Okay, so please enjoy the class. Don't be hyped or don't be so panicked about that what's going to come in your exam or what's not. Okay, it's just a class, so take it very easy. So before going through the text, or let us go through the definition first. Okay, তো মিস ডেফিনেশন অবশ্যই বোর্ডে লিখে দিয়েছি। ডেফিনেশনটা মুখস্থ করার কোনো কিছু নেই, তোমরা জাস্ট ডেফিনেশনটা শুনে যাবে এবং মন দিয়ে শুনবে মিসের ইনস্ট্রাকশন, দ্যাটস ইট। ওকে, সো লেট আস হ্যাভ এ লুক অন দ্য ডেফিনেশন ফার্স্ট. So the class is basically on simple past tense. The class is on what? It is simple past tense. Or আমরা যেহেতু জানি যে simple past tense কে আমরা আরেক কথায় কি বলতে পারি? Past indefinite tense. Okay. It's not present as it is about past, so it is past indefinite tense. Okay. So see, the definition is simple past tense or past indefinite tense describes events. Simple past tense or past indefinite tense describes events in the past. It is used for a single event or events in the past and also for past habitual action. তো এটা থেকে আমরা কি বুঝি যে সিম্পল পাস্ট টেন্স বলতে সাধারণত সিম্পল পাস্ট টেন্সে ওই সমস্ত ঘটনাগুলোকেই বর্ণনা করা হয় যেগুলো সাধারণত অতীতে ঘটে গেছে।
কিংবা সিম্পল পাস্ট টেন্স কিংবা সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স ওই সমস্ত ঘটনাগুলোকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে যেগুলো কোনো এক সময়ে অভ্যাসগত কাজ কিংবা যে কাজগুলো অতীতে হয়ে গেছে কিংবা পূর্বে ঘটে গেছে। একটু যদি খেয়াল করো তাহলে দেখবে যে পাস্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট ইনডিফিনিটে খুব একটা ব্যবধান নেই। প্রেজেন্ট ইনডিফিনিট যেটা আমরা দেখেছিলাম, আমরা পড়েছিলাম না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে সাধারণত যে হ্যাবিচুয়াল অ্যাকশনগুলো আমরা রোজ করি, যে কাজগুলো আমরা সবসময় করি, যে এভরিডে আই ডু দিস, এভরিডে আই গো টু স্কুল, এভরিডে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, এভরিডে আই ডু মাই হোমওয়ার্ক। তাহলে দেখো একটি কাজ যেটা আমরা প্রতিনিয়ত করে যাই, যে কথাগুলো অবশ্যই সত্য এবং যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, সেগুলো বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবস্থা করি। ঠিক তেমনই যেই কাজগুলো অতীতে পূর্বে আমরা হ্যাবিচুয়াল অ্যাকশন হিসেবে করতাম, অর্থাৎ যেগুলো রোজ পূর্বে আমরা করেছি কিংবা কেউ করে ফেলেছে, সেই সমস্ত ঘটনাগুলোকে বোঝানোর জন্য পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি স্কুলে যেতাম, অতীতে আমি রোজই স্কুলে যেতাম, কিন্তু আমি এখানে বলিনি যে আমি স্কুলে ঠিক 7:30 নাগাদ যেতাম। যদি আমি অতীতে যেতাম বলছি, কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ আমি কোন সময়টাতে গেছি, আমি যদি সেই সময়টির উল্লেখ না করি, অর্থাৎ আমি যদি নির্দিষ্টভাবে না বলি যে আমি ঠিক তখনই এই কাজটি করতাম, তাহলে একে বুঝে নিতে হবে যে এটি ইনডিফিনিটে আছে। ইনডিফিনিট মানে কি? ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। এখানে কি আমি নির্দিষ্ট করে বলেছি যে আমি কখন যেতাম? আমি বলেছি আমি রোজই যেতাম, কিন্তু আমি বলিনি ঠিক আমি কয়টাই যেতাম। কিংবা আমি যদি বলি যে আমি রোজ টিভি দেখতাম, হ্যাঁ আমি প্রতিদিনই টিভি দেখতাম, কিন্তু আমি ঠিক কোন সময়ে টিভি দেখতাম তার এখানে উল্লেখ নেই। ঠিক যেমনটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখে থাকি যে আমি টিভি দেখি, অর্থাৎ আমি রোজই টিভি দেখি, কিন্তু আমি বলিনি আমি ঠিক কখন টিভি দেখি। এই যে আমি ঠিক কখন করি কিংবা ঠিক কয়টায় করি কিংবা ঠিক কয়টায় করতাম, এই এই এগুলো যদি স্পেসিফিক্যালি বলে দেওয়া না থাকে, আমরা যদি ডেফিনিটভাবে যদি ওই কাজটি বর্ণনা করে না থাকি, তাহলে অবশ্যই সেটি ইনডিফিনিট ধরে নিতে হবে। ইনডিফিনিট মানেই হলো অনির্দিষ্ট। কাজটি অবশ্যই হতো, কিন্তু অনির্দিষ্টভাবে বলা হচ্ছে। ঠিক কখন কাজটি করতাম আমি কিন্তু ঠিক সেটি বলিনি। অতীতে যেমন আমি যদি বলি যে আমি রোজ প্রাইভেটে যেতাম, হ্যাঁ আমি তখন রোজ প্রাইভেটে যেতাম, এটা আমার একটু অভ্যেস ছিল। আমি চা খেতাম, আমি রোজ সকালে ব্রেকফাস্ট করতাম, তো ওই যে আমি প্রতিদিন করতাম, এটা অনেকটা আমার অভ্যাসগত একটি কাজ। বাবা রোজ সকালে নিউজ পেপার পড়তেন, ঠিক আছে, কিংবা উপমিস আমাদের বাংলা পড়াতেন। এই যে পড়াতেন, বাবা নিউজ পেপার পড়তেন, আমরা যেতাম, আমরা ফুটবল খেলতাম, আমরা খেতাম, আমরা দেখতাম। এই যে দেখতাম, খেতাম, যেতাম, এগুলো সবই কোন টেন্সে হবে? সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট কেন হবে? কারণ আমি এখানে ডেফিনিটভাবে বলিনি। ডেফিনিট মানে নির্দিষ্ট। সো আমি এখানে নির্দিষ্টভাবে বলিনি যে আমি অতীতে ঠিক কোন সময়ে ওই কাজটি করতাম। আমি অতীতে করতাম বলেছি, কিন্তু ঠিক কয়টায়, কতক্ষণে, কোন সময়ে করতাম আমি কিন্তু সেটি উল্লেখ করিনি। ঠিক আছে? তো এইভাবে যতগুলোই তুমি সেন্টেন্স শুনবে, যেতাম, খেতাম, করতো, যেত, গাইতো, লিখতো, এগুলো সবই হবে আমার সিম্পল পাস্ট টেন্স। এখন সিম্পল পাস্ট টেন্স তো আমি বুঝে গেছি কোনগুলো। যদি আমি স্ট্রাকচার বলতে চাই, তাহলে চলো তাহলে আমরা দেখে নিই যে স্ট্রাকচার আমাদের কি বলছে। এখানে আমরা স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট, ভার্ব, ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম, এন্ড দেন অবজেক্ট। আমার সিম্পল পাস্ট টেন্সের যে কোনো উদাহরণ দিতে গেলে কিংবা আমার সিম্পল পাস্ট টেন্স করতে হলে একটি সেন্টেন্সকে আমাকে অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই রুলসের আন্ডারে যেতে হবে। তাহলে দেখো, সাবজেক্ট বলতে আমার যে কোনো সাবজেক্ট, আই, ইউ, হি, শি, ইট অর দে অর সাবজেক্ট বলতে তো আমরা যেটা জানি যে যাকে দিয়ে আমরা কাজটি করব কিংবা যে কাজটি করবে সেটাই হচ্ছে আমার জন্য সাবজেক্ট। ওকে, দেন দেখো ভার্ব। ভার্ব তো আমরা জানি দুরকম হয়, একটা হয় অক্সিলারি ভার্ব আর একটা হয় প্রিন্সিপাল ভার্ব অর মেইন ভার্ব। ভার্ব যেটাই হোক না কেন আমাকে সেটি লিখতে হবে পাস্ট ফর্মে। পাস্ট ফর্ম আমরা তো জানি, এই যেমন মনে করো ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ, আর এর পাস্ট ফর্ম ওয়ার, ডু এর পাস্ট ফর্ম ডিড,
ঠিক এইভাবে যতগুলো ভার্ব থাকবে, whether it be it auxiliary verb or principal verb, we should transform it into its past. ওকে, সেটা যেমনই ভার্ব হয়ে থাকুক না কেন আমরা সেটিকে পাস্ট ফর্মে নিয়ে যাব। এবং তারপর দেখো আমরা একটি অবজেক্ট মানে কি, অর্থাৎ একটি বাক্যের শেষাংশ। ঠিক আছে, তাহলে এই নিয়ম অনুসারে চলো তো আমরা কয়েকটা উদাহরণ করে নিই। আমি মনে করে নিচ্ছি একটি সাবজেক্ট আই দিই। ওকে, আই এর সাথে এখন একটি ভার্ব দাও তুমি, যে কোনো একটি ভার্ব বলো তো, যে কোনো একটি ভার্ব। ওকে, ওয়াচ ভার্ব না? হ্যাঁ, ওয়াচ একটি ভার্ব। তাহলে আমি দিলাম আই ওয়াচ, কিন্তু আমি কি বলেছি, ভার্বের কোন ফর্ম বলেছি? ভার্বের পাস্ট ফর্ম। কেন পাস্ট ফর্ম? কারণ আমরা জানি আমরা আজকে সিম্পল পাস্ট টেন্স পড়ছি, যেহেতু এইটা পাস্ট টেন্স নিয়ে কথা হচ্ছে তাই অবশ্যই আমাকে ভার্বের পাস্ট ফর্ম। এখন ওয়াচ কি পাস্ট ফর্মে আছে? না, ওয়াচ তো প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে ওয়াচের পাস্ট ফর্ম করো তো, ওয়াচড, ইডি যোগ করব। ঠিক আছে, আই ওয়াচড, ইডি। তাহলে এখন হয়ে গেল ওয়াচের পাস্ট টেন্স ওয়াচড। আই ওয়াচড টিভি, ওয়াচের পাস্ট টেন্স ওয়াচড। তাহলে দেখো সাবজেক্ট আই, ভার্ব ওয়াচ, তার কোন ফর্ম হয়েছে, তার কোন অবস্থা লিখেছি, পাস্ট ফর্ম। তারপর অবজেক্ট হলো আমার টেলিভিশন অর টিভি। এভাবে আরেকটি করি আমরা, মনে করো সি। হ্যাঁ, সি একটি সাবজেক্ট। এখন একটি আমি মনে মনে একটি ভার্ব চিন্তা করো তো, ইট ভার্ব হতে পারে না? অবশ্যই, খাওয়া যে কোনো কিছুই তো কাজ, তাই না? তাহলে ইটও একটি ভার্ব। এখন ইটের আমি কোন ফর্ম লিখব? এটা কোন টেন্স পড়ছি আমরা? পাস্ট টেন্স। তাই আমরা অবশ্যই ইটের কোন টেন্স লিখব? পাস্ট টেন্স। তাহলে সি ইটি লিখব, ইটের পাস্ট টেন্স কি লিখব? এট, এট ইটেন। তাহলে ইটের পাস্ট টেন্স কি হবে? এট, ই, সি এট এন অ্যাপল, সে একটি আপেল খেয়েছিল। ওকে, এবার আরেকটা করি, মনে করো যে কোনো একটি নাম দিই। হ্যাঁ, নামও তো একটি সাবজেক্ট, তাই না? একটা নাম দাও। আমি যদি যে কোনো একটা নাম দিই, মনে করো নিশা। ওকে, নিশা এবারে এখন একটু আমরা ভার্ব দিই, যে কোনো একটি ভার্ব করো তো। নিশা গল্পটি পড়েছিল, এটা কি আমরা লিখতে পারি? এখন পড়া ইংরেজি কি? রিড। ওকে, এখন দেখো রিডের আমাকে পাস্ট টেন্স লিখতে হবে না? মজার ব্যাপার কি জানো, কিছু কিছু ভার্বের পাস্ট এবং প্রেজেন্ট টেন্স একই হয়। ঠিক সেরকম রিডের পাস্ট টেন্সও রেড। উচ্চারণ আমাকে রেড করতে হবে, কিন্তু বানান আমার একই থাকবে। নিশা রেড দ্য স্টোরি। ওকে, আরেকটি করো, মনে করো ইউ। এখন একটি ভার্ব দাও, তুমি একটি ছবি এঁকেছিলে। এবার আঁকা ইংরেজি আমরা কি জানি? ড্র জানি না? কিন্তু আমরা কি এখানে ড্র লিখতে পারবো? ড্র তো প্রেজেন্ট টেন্স। আমি এখানে কি লিখবো? ড্র এর পাস্ট টেন্স ড্রিউ, ড্রিউ আ পিকচার। ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকটি উদাহরণে দেখো আই ওয়াচ টিভি, আই আমার এখানে সাবজেক্ট, ভার্ব ওয়াচ, কিন্তু এখানে পাস্ট ফর্ম করাতে আমি ওয়াচটি লিখেছি। তারপর টেলিভিশন আমার অবজেক্ট, সি সাবজেক্ট, ইটের পাস্ট টেন্স এট অ্যান্ড অ্যাপেল। নিশা একটি সাবজেক্ট, রিডের পাস্ট টেন্স তো রিডই হয়, দ্য স্টোরি, ইউ ড্রিউ আ পিকচার। ঠিক আছে, তার মানে ওকে, তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি? যে সিম্পল পাস্ট টেন্স মানে হচ্ছে ওই সমস্ত ঘটনার বর্ণনা যেগুলো আমরা অতীতকালে করে ফেলেছি কিংবা অতীতে যেগুলো হয়ে গেছে। এখন এটির জন্য আমাকে কি করতে হবে? সিম্পলি ভার্বকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। ড্র হয়ে যাবে ড্রিউ, ডু হয়ে যাবে ডিড, ইট হয়ে যাবে এট, রাইট হয়ে যাবে রোড, ফ্লাই হয়ে যাবে ফ্লিউ, ঠিক এইভাবে ওয়াচ হয়ে যাবে ওয়াচ। ওকে, তো এভাবে প্রত্যেকটা ভার্বকে সিম্পলি আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব।
ঠিক আছে? তোমাদের এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটি জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। এই সিম্পল পাস্ট টেন্সের উপর বেসিস করে আমাদের চ্যাপ্টার 24-এ আমরা আগাবো, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে চ্যাপ্টার 24 নিয়ে। ওকে, সো টিল দেন স্টে ওয়েল অ্যান্ড টেক কেয়ার।